ছাত্র জনতার তীব্র রোষানলে পড়ে পালিয়ে যেতে বাধ্য হয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। গত বছরের আগস্টের শুরুতেই শেখ হাসিনা যখন বুঝতে পারলেন গণভবন ঘেরাও হতে পারে এবং সেনাবাহিনীও তার পক্ষে নেই, তখনই ভারতের সঙ্গে যোগাযোগ শুরু করেন। শেষ পর্যন্ত পরিণতি তাই হয়েছে। হাসিনা ভারতে রাজনৈতিক আশ্রয় নেন। ক্ষমতাচ্যুত হওয়ার পর তার বিরুদ্ধে শতাধিক মামলা চলমান। হাসিনার পদত্যাগের পর বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দ্রুত পরিবর্তিত হতে থাকে। তার ক্ষমতার ভিত্তি একে একে ধ্বংস হয়ে যায় এবং আওয়ামী লীগের অস্তিত্ব প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। তার ক্ষমতার ভিত্তি একে একে ধ্বংস হয়ে যায় এবং আওয়ামী লীগের অস্তিত্ব প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। বর্তমান পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি মাঝে মধ্যেই সক্রিয় থাকেন এবং তার পুরনো সহকর্মীদের সঙ্গে ফোনে যোগাযোগ রাখেন। তাদের আশ্বস্ত করেন, আমি দ্রুতই ফিরব, ভয় পাওয়ার কিছুই নেই, ঠিক হয়ে যাবে। তবে এসব আশ্বাস এখন কিছুটা অর্থহীন হয়ে উঠেছে। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে আলোচনা হয়েছে। তবে মোদী এ বিষয়ে কোনো প্রতিশ্রুতি দেননি এবং আলোচনাগুলো তেমনভাবে এগোয়নি। আগামী নির্বাচনের তারিখ নিয়ে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির চেষ্টা চালাচ্ছে। বিভিন্ন দলের চাপের কারণে নির্বাচনী পরিকল্পনা এবং আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে নানান প্রশ্ন উঠেছে। এদিকে ইউনূস প্রশাসন এখনো নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেনি, যদিও তিনি ব্যক্তিগতভাবে দ্রুত নির্বাচনের পক্ষে মতামত দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ খুবই অনিশ্চিত। একদিকে তার বিরুদ্ধে একাধিক মামলা চলছে, অন্যদিকে আন্তর্জাতিক চাপ তার পরিস্থিতি আরো জটিল করে তুলছে। যদিও তিনি এখনও নেতৃত্ব ছাড়তে রাজি নন, তার দল পুনর্গঠনের প্রক্রিয়া স্থবির হয়ে পড়েছে। এই অবস্থায় আওয়ামী লীগের অস্তিত্ব এবং ভবিষ্যৎ নিয়ে তীব্র প্রশ্ন উঠেছে। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করলে শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ যে কোনোভাবেই সুগম নয় তা স্পষ্ট। তবে পরিস্থিতি ক্রমেই আরও জটিল হতে পারে এবং তার রাজনীতি আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। শিলা ইসলাম, সময়ের আলো।